अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ, বিয়ে প্রায় হয়েই এসেছে। তোমরা ব্যবস্থা করে রেখেছো তো? দেখো যেন এবারে কোনো প্রবলেম না হয়। কিসের ব্যবস্থার কথা বলছো তুমি রাজবীর? বডিগার্ড তুমি না, শুধু নামেই বডিগার্ড। আমার কথা শুনে এত সহজে ভয় পেয়ে গেলে? আমি কি কারোর সঙ্গে ফোনে কথা বলতে পারবো না? তোমার যেটা করার তুমি করো, শুধু আমাদের যে চ্যালেঞ্জটা আছে সেটার শর্তটা ভুলে যেও না। আমাদের পরিবারের যেন কোনো রকমের বিপদ না হয়। হ্যাঁ হ্যাঁ, তোমার শর্ত আমার মনে আছে, কিন্তু তার মানে কি আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলতে পারবো না? বন্ধু কে? লাকি ভিকি যাদের সঙ্গে তুমি ফোনে কথা বলছিলে? এমনিতে আমি ওদের ফ্যামিলিকে ঠিক বুঝিয়ে দিয়েছি, ভালো হবে তুমিও বুঝে যাও আর ওদের দুজনের থেকে দূরে থাকো। বুলবুল, আমি রাজবীরের সঙ্গে একা কথা বলতে চাই। তুমি এখান থেকে যেতে পারো। এখন শরীর কেমন লাগছে মা? ঠিক আছে তো? হ্যাঁ ঠাম্মা, জানি না কেন হঠাৎ করেই চোখের সামনে সব অন্ধকার দেখছিলাম। বেশ কয়েকদিন ধরে উপোস করে নবগ্রহের জন্য পুজোর কারণে বিশ্রাম পাসনি তো, এই কারণে। এবার বর কনে বড়দের থেকে আশীর্বাদ নিন। আমার জুতোটা খুঁজে পাচ্ছি না। কি হলো জামাই বাবু, জুতো কোথাও হারিয়ে গেছে নাকি? কিন্তু তুমি যদি চাও তোমার জুতোটা আমি খুঁজে দিতে পারি, কিন্তু তার জন্য টাকা লাগবে। টাকা? টাকা? ইয়েস। টাকা তো আমার কাছে নেই। তাহলে তুমি জুতোর কথা ভুলে যাও। ওকে, আমি তোমার সঙ্গে একটা ডিল করছি। তুমি আমাকে আমার জুতোটা দিয়ে দাও, তার পরিবর্তে আমি একটা প্রমিস করছি। না না মুস্কান, আজ কোনো ডিল ফিল করবি না। হ্যাঁ, আজ ওনার কোনো বাহানা চলবে না। দিদি, প্রথমে না আমি ওনার প্রমিসটা শুনে নিই, তারপরেই আমি সিদ্ধান্ত নেব যে আমি টাকা নেব নাকি প্রমিস। আমি তোমাকে এই প্রমিসটাই করছি, সারা জীবন তোমার দিদিকে খুশিতে রাখবো। আরে সেটা করতেই হবে না, নয়তো আমার মার খাওয়ার জন্য একদম রেডি থেকো। এটা তো আমি ভাবিনি। ঠিক আছে, তোমার কাছে আরেকটা প্রমিস করছি। তুমি ইঞ্জিনিয়ার হতে চাও না? হ্যাঁ। তাহলে তোমার পড়াশোনার সমস্ত খরচা শালু আর আমার। এখন তো আমিও এই পরিবারের সদস্য, কিছু না কিছু দায়িত্ব তো আমারও আছে। আর আমার জন্য? আরে তোর জন্য আমি আছি না। চল এবার জামাইবাবুকে আর বেশি বিরক্ত করিস না। মুস্কান, যা গিয়ে জুতো নিয়ে আয়। হ্যাঁ। জামাইবাবু একেবারে সর্বনাশ করে দিল।
আমার ছেলেটা তো আমার সব রোজগার শালীদের জন্যই খরচ করবে। পুরোহিত মশাই, দান সামগ্রীতে কোনো কিছু বাকি পড়েনি তো? ওহো মা, যতটা আমি ভেবেছিলাম তার থেকে দুগুণ বেশি আপনি দিয়েছেন। মন ভালো হয়ে গেছে। আরে যদি কিছু বাকি পড়ে থাকে আপনি বলতে পারেন। এই আমার প্রথম নাতনির বিয়ে, খুব ইচ্ছে ছিল ওর ধুমধাম করে বিয়ে দেওয়ার। ভগবানের কৃপায় আপনার সব নাতনিদের বিয়ে খুব ধুমধাম করে হবে। আমায় অনুমতি দিন। হ্যাঁ, এখন ও বাড়িতে গিয়ে আবার বৌমার গৃহপ্রবেশটাও দেখতে হবে। হ্যাঁ ঠাকুর মশাই, গৃহপ্রবেশে সঠিক সময় পৌঁছে যাবেন, ঠিক আছে? একদম চিন্তা করবেন না, আমি ঠিক সময় পৌঁছে যাব। এখন আসি। নমস্কার। আসছি। নমস্কার। এলাম। মা, এবার আমাদেরকেও অনুমতি দিন। বিয়ে তো হয়ে গেছে, এবার আমরা যাই। না, তোমাদের কোথাও যাওয়া হবে না। আগে শালু শ্বশুর বাড়ি যাবে, ওই সময় বাবার উপস্থিতি খুব দরকার। মা, আপনিই তো বলেছিলেন যে রঞ্জুর মেয়েদের জন্য রঞ্জুই ওদের মা আর বাবা দুটোই, তাই বিদায়ের অনুষ্ঠান ওকে দিয়েই করান। গুড্ডুকে কিসের প্রয়োজন? ললিতা, এই বাড়িটা হলো আমার, আর আমি বেঁচে আছি এই বাড়ির সব সিদ্ধান্ত নেওয়ার জন্যে। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ওই সময় পর্যন্ত গুড্ডু এখানে থাকবে। ঠিক আছে সোনা বাবু, তোমার যদি ছবি তোলার শখ থাকে তো তুমি থাকো, আমি চললাম। থ্যাংক ইউ মা। ললিতা, আমার কথাটা শোনো। ললিতা। গুড্ডু, ও তোর কথা শুনবে না, কিন্তু তুই আমার কথা শোন। শালু না যাওয়া পর্যন্ত তোকে এখানেই থাকতে হবে। মিশ্রবাবু, কি ব্যাপার? মিশ্রবাবু, ছোটবেলায় আপনাকে বাড়িতে যেতে আসতে দেখেছি, কিন্তু সেই সময় তো বেশি কিছু বুঝতাম না। কিন্তু তারপর একদিন আপনি কখনো আর আসবেন না বলে চলে গেলেন। আর তারপর কিছুদিন আগে যখন আপনি আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে এলেন, তখন মায়ের মধ্যে একটা কনফিডেন্স দেখেছি। মা আপনার কোনো সিদ্ধান্তে কোনো রকম প্রশ্ন করেননি। সেটা আমার বিশেষের সঙ্গে কাজ করার ব্যাপার হোক, বা আপনার অথবা আপনার বন্ধুর ভুল মন্তব্য করার বিষয় হোক। ঠাম্মা বলেন যে আমি একদম মায়ের প্রতিচ্ছবি, আর মা বলে আমি নাকি সাহস। কিন্তু আজকের পর এই সাহস, এই প্রতিচ্ছবি ওদের ছেড়ে চলে যাবে। মা আর আমি যত কঠিন সময় হোক না কেন একসঙ্গে মিলে মোকাবেলা করতাম। কিন্তু এখন মা একা হয়ে যাবে। কথা বলার জন্য বুলবুল আছে ওনার সাথে, কিন্তু একটু মাথা গরম হওয়ার জন্য মেয়েটা ভুল করে বসে। মিশ্রবাবু, আমি আজ আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ আপনি ললিতা ম্যাডামকে আমাদের পরিবার থেকে দূরে রাখবেন। যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে আমাদের সদর দরজায় বাড়ির একজন সদস্য হয়ে দাঁড়াবেন। মা তাতে সাহস পাবে। আপনি আমার বিয়েতে এসেছেন, তার জন্য থ্যাংক ইউ। শালু, ঈশ্বরের কাছে আমার এটুকুই প্রার্থনা যে
উনি যেন সর্বদা তোমায় সুখে রাখেন। একটা কথা আজ তোমায় আমি বলছি, ভবিষ্যতে কি হবে সেটা তো আমি জানি না, কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি, তোমার মা খুবই শক্ত মনের আদর্শ এক নারী, আমাদের সবার চেয়ে বেশি শক্তিশালী। সুখে থাকিস মা। মাসিমা, বিশেষের মা বাবা আর মামা কন্যার গৃহপ্রবেশের জন্য বাড়িতে চলে গেছেন। আমাদেরও তো বিদায়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই বৌমা, আরে যাওয়ার সময় হয়েছে, শালুকে নিয়ে এসো। মা শালু, হাতে চাল নে আর পেছন করে ফেলে দে। ঠাম্মা বলে যে তুই বাড়ির মেয়ে নয়, ছেলে তুই। সময় এসে গেছে বুলবুল এখন সেই কর্তব্য পালন করার। মন দিয়ে পড়াশোনা করবি, ইঞ্জিনিয়ার হতে হবে কিন্তু। ডিস্ট্রিক্টের টপ হতে হবে এইবার কিন্তু। चमकते मोती है कि हर एक दीपक में एक ही ज्योति है, रोशन इन्हीं से है इनकी दुनिया। रंजों की बेटियां, এবারে তুমি খুশি তো ঠাম্মি? বিয়ে হয়ে গেছে আমার, তোমার স্বপ্ন পূরণ হলো। আজ থেকে শালুর সমস্ত খুশির দায়িত্ব আমার, আর আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, জীবনের যে কোনো মুহূর্তে আমি ওনাকে একা ছাড়ব না।
ভালো হবে তুমি তোমার কথা রাখলে। তুমি যদি তোমার কথা না রাখো আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বিদায় জানাবে না আমায়? মা কোথায় তুমি? আমরা চলে এসেছি। গৃহপ্রবেশের সব আয়োজন তৈরি আছে, শুধু ঠাকুর মশাই এলেই হবে। কি জানি এখনো কেন আসছেন না। ফোন করছি পুরোহিত মশাইকে। আরে এই যে এসে গেছে। ওই তো এসে গেছেন। আগে আমি এসে গেছি। আরে ঠাকুর মশাই এত দেরি করলেন কেন? আসুন তাড়াতাড়ি আসুন, নিয়মটা শুরু করুন। কিন্তু প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কি জন্য ক্ষমা চাওয়া? গৃহপ্রবেশের সময়টা গণনা করার সময়
আমার একটু ভুল হয়েছে। আর এটাই চিন্তা করছি যে কি উপায় হবে। আরে ঠাকুর মশাই, এসব কথা রাখুন তো, আর পরিষ্কার করে বলুন কি হয়েছে। দেখুন, বিবাহ লগ্ন তো আমি খুব ভালোই বেছেছি, বিদায় মুহূর্ত ভালোই বেছেছি, কিন্তু গৃহপ্রবেশের সময়টা আমার একটু ভুল হয়েছে। আরে ঠাকুর মশাই, কোনো একটা উপায় করুন। উপায় এটাই হলো, কনে আগামী 2 দিন ঘরের চৌকাঠ পেরিয়ে ঢুকতে পারবে না।